ত্রয়োদশ সংসদ নির্বাচন 2026 আসুন এক নজরে দেখে নিই জনাব তারেক রহমান, ডক্টর শফিকুর রহমান এবং মোহাম্মদ নাহিদ ইসলাম কত ভোটে জয়ী হলেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচিত করে এই তিনজনেই নিজ নিজ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন। ঢাকা 17 আসনে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। ঢাকা 17 আসনে তারেক রহমান ৭২,৬৯৯টি ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী খালিকুজ্জামান ৬৮,৩০০ ভোট পেয়েছেন। সুতরাং দেখা যাচ্ছে তারেক রহমান ঢাকা 17 আসনে ৪,৩৯৯ ভোটে জয়লাভ করেছেন। ২. বগুড়া ৬, এটি তারেক রহমানের পৈতৃক নিবাস। এই আসন থেকে তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। বগুড়া ৬ আসন থেকে তারেক রহমান ২,১৬,২৮৪টি ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুর রহমান সোহেল ৯৭,৬২৬টি ভোট পেয়েছেন। বগুড়া ৬ আসন থেকে তারেক রহমান ১,১৮,৬৫৮টি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। ডক্টর শফিকুল ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম তার নিজ আসনে জয়লাভ করে সংসদে তার অবস্থান নিশ্চিত করেছেন। তিনি ঢাকা ১৫ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ঢাকা ১৫ আসন থেকে শফিকুর রহমান ৮৫,১৩১টি ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শরীফুল ইসলাম খান ৬৩,৫১৭টি ভোট পেয়েছেন। সুতরাং এখানে দেখা যাচ্ছে ডক্টর শফিকুর রহমান ঢাকা ১৫ থেকে ২১,৬১৪ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। জুলাই বিপ্লবের অন্যতম ছাত্রনেতা এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার প্রথম নির্বাচনে চমকপ্রদ জয় পেয়েছেন। তিনি ঢাকা ১১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নাহিদ ইসলাম ঢাকা ১৭ থেকে ৯৩,৮৭২টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কাইয়ুম ৯১,৮৯৩টি ভোট পেয়েছেন। সুতরাং এখানে দেখা যাচ্ছে ঢাকা ১১ থেকে নাহিদ ইসলাম ২,০৩৯টি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।